কথাটা শোন, এরকম করিস না। টিয়া টিয়া টিয়া, আরে কি করছিসটা কি তুই? এখন এরকম কিছু করিস না টিয়া। আরে ও টিয়া শোন শোন শোন, আচ্ছা তোদের দুজনের ফুল সজ্জা, আজকে রাতটুকুনি অন্তত কাটতে দে। হ্যাঁ তুই তারপরে না হয় যা বলার বলিস। না ছোটদা, এটাই সত্যি কথা বলার একদম ঠিক সময়। রিয়া সবার সামনে আমার মিথ্যেটা ধরিয়ে দেওয়ার আগে আমি সবাইকে সব সত্যিটা বলে দেব। তাতে হয়তো একটুখানি আমার মুখ রক্ষা হবে, মিথ্যেবাদীর তকমাটা একটু হলেও আমার কম লাগবে। আমি তো মিথ্যে কথা বলে বিয়েটা করতেই চাইনি। আমি তো বিয়ের দিন রাত্রিবেলাতেই সব সত্যি কথা বলে দিতে চেয়েছিলাম। আমি কোনো চাকরি বাকরি করি না, আমি বেশি দূর পড়াশোনা করিনি, কোনো ডিগ্রি নেই আমার। মিথ্যে কথা বলে বিয়ে হয় না, বেশি দিন চেপে রাখা যায় না এই সত্যি কথাটা। তোমরা কি বুঝতে পারছো না? আর তোমরা হয়তো জানো না, ওরা যেদিন আমাকে দেখতে গিয়েছিল আমি দেবকে সব সত্যিটা বলে দিয়েছিলাম। তারপর তো একটার পর একটা মিথ্যে জমতে জমতে আমি মিথ্যের হাউইতে গিয়ে পৌঁছলাম। রিয়া শুধু বলতেটা খুঁজে পাওয়ার বাকি। ও যখনই আমাকে দেখতে পাবে ও আগুন ধরিয়ে দেবে, আর তারপর আমি শেষ। না না না, রিয়াকে আমি আমার জীবনটা নষ্ট করতে দেব না, কিছুতেই দেব না। তাই ও সবাইকে সত্যিটা বলার আগে আমি সবাইকে সব সত্যি বলে দেব, এক্ষুনি। টিয়া 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 টিয়া, না টিয়া কথা শোন টিয়া। হ্যাঁ গো এবার কি হবে গো? মা মা মা, একবার আসবে? কোথায় তুমি? একবার আসবে? কে মিথ্যাবাদী? তুই নাকি অনেক শিক্ষিত, বিরাট বড় চাকরি করিস, এইসব মিথ্যে কথা বলে এই বাড়িতে বউ হয়ে উড়ে এসে জুড়ে বসেছিস। লজ্জা লাগছে না তোর? ছোট কিরে, আরে আয় আয়, এখন আর মুখ লুকিয়ে কি লাভ? মুখে তো চুনকালি পড়েই গেছে, সবাই জেনে গেছে। বাইরে এসে এবার নাকটা কাটা বাকি। ঘরে আছিস কেন? আয়। এত বড় মিথ্যে, এত বড় প্রতারণা। কি ছোট, এই ছোট, কথা বল। এখন তো চুপ হয়ে গেলি, এতক্ষণ তো মানে সারা পাড়া একেবারে মাত করে গলা ফাটাচ্ছিলি। কি হলো, এখন আর কিছু বলার নেই? শোন ছোট, ভগবান আছেন, ভগবান সবসময় ভালো মানুষদের পাশে থাকেন। আমরা ভালো মানুষ, তাই আমাদের পাশে থেকেছে। তা না হলে তো ওর সঙ্গে আমার ছেলে দেবের বিয়ে হয়ে যেত। কি হয়েছে মা? আরে আরে যা যা যা,
এই কি না না, তুমি একদম তাকিও না, আজকে তো কাল রাত। আরে আজকে বউয়ের মুখ দেখতে নেই, তুই কি করছিস? কালকে দেখবি বউয়ের মুখ। কাল তো বউ ভাত, বিশাল করে বউ ভাত করবো, তখন তুই ভালো করে বউয়ের মুখ দেখিস। সত্যি রে দেব, তুই কি বউ এনেছিস আমার জন্যে? একেবারে হিরের টুকরো, আনকাট হিরে। না কোহিনূর, মানে যেই দিকে তাকাচ্ছে একেবারে ঝলকানি, এই দিকে তাকাচ্ছে একেবারে ঝলসে যাচ্ছে, সবাই কুপোকাত। তাই তো দেখছি আমার ছোট এত সেজে গুজে এইরকম মুখের অবস্থা, একদম কালি পড়ে গেছে রে। দেখ তুই ঘরে যা। ঘরে যা। কি হয়েছে শুধু? হোয়াট? এত বড় ফ্রড? আমি জানতাম। কি বলছি পরে, বলছি। এই ছোট, হ্যাঁ পাড়াপড়শিরা কোথায়? পাড়ার লোকজনকে ডাক। কি হলো কি? নাকি সবাইকে খাইয়ে দাইয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিস এর মধ্যে? হ্যাঁ, ওদের সবার খাওয়া হয়ে গেছে। আমি বলছিলাম কি, আমরা বাড়ির সবাই মিলে গিয়ে খেতে বসে পড়ি। আর দেব, জেঠু, বর্দা ভাই ওরা সব কোথায়? চলো না গিয়ে খেয়ে নি একসাথে। রাগারাগি করে কি লাভ বলো? হ্যাঁ নিশ্চয়ই খাবো তো বটেই। মানে তোর বউয়ের সম্পর্কে যা যা সব শুনলাম, আর তার আগে এতটা অপমানিত হয়েছি না, তাই জন্য আমার খিদেটা এবারে সত্যি পেয়ে গেছে, খুব বেড়ে গেছে। খাবো, নিশ্চয়ই খাবো। কাল সকালে আবার ইনডাইজেশন না হয়, অ্যান্টাসিড লাগবে। মানে তোরা কি রান্না করেছিস জানি না তো। কি হয়েছে? কি সমস্যাটা কি? কি সমস্যা? সমস্যা তো প্রচুর। মানে পাড়ার লোকজন সবাই আসুক, তারপর তো বলবো না এক্স্যাক্টলি কি ঘটেছে। দেখা করে যাব বলেই তো এলাম গো বিষ্ণুপ্রিয়াদি। খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। যেমন সুন্দর লক্ষ্মীমন্ত বৌমা ঘরে এনেছো, তেমনি সবকিছু সুন্দর আয়োজন করেছো গো তুমি। বাবা, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো করে খেয়েছেন তো? তাহলে খাওয়ার শেষে ডেজার্ট, মিষ্টি মুখ, কয়েকটা মিষ্টি মিষ্টি কথা শুনবেন না? এই তো মিষ্টি খেয়ে এলাম, আবার মিষ্টি মুখ কিসের? কি হয়েছে? সে তো প্রায় মহাভারত রচনা হয়ে গেছে। স্নিগ্ধা, আমার কথা শোনো। দেখো, বাড়িতে বাইরের অনেক লোক আছে, তাদের সামনে তুমি এরকম করো না। আমি নটুর কাছে সব শুনেছি। বৌদি, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি অন্তত বাইরের লোকেদের সামনে বিষ্ণুপ্রিয়ার অপমান করো না, দোহাই তোমার। বাবা, আমি তো বুঝতেই পারছি না কি হয়েছে। কেসটা কি বলবে তো? হ্যালো, এদিকে লুক অ্যাট মি। আসলে আমার শাশুড়ি মা তোমার বউয়ের ছবিগুলো দেখাচ্ছিলেন। আমি তো দেখে স্টান্ট। তোমার বউয়ের ছবি দেখেই তো আমি নিচে চলে এলাম। সত্যি, বাই দ্য ওয়ে, আমি রিয়া, দেবের ওয়াইফ। ওকে মম, আমি বলছিলাম কি, তুমি না আর ঠিকঠাক করে বলতে পারছো না। আসলে তুমি এমন খেলিয়ে বলছো যে আসল ব্যাপারটাই কেউ বুঝতে পারছে না। দেখো সবাই কেমন টিয়ার দিকে তাকিয়ে আছে। আমি পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি।